কুত্তার বাচ্চা কুত্তা হয়, শুয়ারের বাচ্চা শুয়ার হয়, গাধার বাচ্চা গাধার হয়, জানোয়ারের বাচ্চা জানোয়ার হয়। কিন্তু মানুষের বাচ্চা মাঝে মাঝে মানুষ হয় না, তাদের মনুষ্যত্ব হারিয়ে জানোয়ারের বাচ্চা হয়ে যায়। যখন মানুষের বাচ্চা তার মনুষ্যত্ববোধ হারিয়ে জানোয়ারের বাচ্চা হয়, তখন হিংস্র প্রাণীর মতো তার ভয়ঙ্কর রূপ ভেসে উঠে। উদাহরণস্বরূপ কিছু মানুষ রূপী জানোয়ার পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, যা আইএমএ জাহেলিয়াতের যুগ হার মানায়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নাই, তবুও চলে আসছি আপনাদের একটু বিরক্ত করার জন্য। এই গরিব কি কি কাজ করে সারাদিন, তাই আজকে আপনাদের সামনে তুলে। গরুর জন্য খেরান্ত হয়, খেরান্তে গিয়ে ভাবতেছি আজকের দিনটা সহজ হবে না। খেয়াল ছিটতেছি আর মনে মনে ভাবতেছি আর বুঝি কপালে সুখ আসবে না। গরমে গা ঝলসে যাচ্ছে, মাথা ঘুরছে, তবুও থামার কোনো উপায় নাই। মাটির গন্ধ, গায়ে হাওয়া, নিজের ঘামে ভিজা কাপড়, সব মিলে এক অন্যরকম পরিবেশ। আমি জানি আমার গরিবের এই কন্টেন্ট আপনারা শুনবেন না, তবু আপনাদেরকে বিরক্ত করে। জীবনের পথে হাঁটতে হাঁটতে জুতাটাও ছিঁড়ে গেছে, তাই সিলাই করে নিচ্ছি। কেউ জানে না এই ছোট ছোট লড়াইগুলো, কেউ বোঝে না কতটা দরকারি আমার এই জুতা। যে পা দুটো সববার সেই নেয়, কাজ করতে গেলে লাগে, চলতে গেলে লাগে, আর এখন ভেঙে গেছে। তবুও থেমে থাকলে চলবে না, নিজের মতো করে মেরামত করে নিচ্ছি। এটাই হলো আমার জীবন। সেলুনে গিয়ে দেখলাম কাকা নিজের দাড়ি ছেঁচে ফেলতেছে। এই এক অবাক কাণ্ড। বয়স হয়েছে তবু নিজের এত সাদা সাদা দাড়িগুলো ছিঁড়ে ফেলতেছে, এটা কোনো কথা? এটা হলো আমার কাছে কলা। কত বড় কলা আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ। মনটা আজকে ভালো না, আমার কি কপাল খুলবে না? আমার এই ছোট ছোট ফুল বাগানে ফুল ফুটেছে, তাই ফুলের কাছে আসলাম, ফুলগুলো দেখতেছি আর ভাবতেছি আমার কি কপাল কখনো খুলবে না? ফুল তো ফুটতেছে, ফুল তো কত সুন্দর, ফুল গাছেই মানায়। আমার ধনিয়া খেতে আসলাম, ধনিয়া পাতাগুলো খুব সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কত বড় নেয়ামত আমাকে এমন ভাবে দিচ্ছে, মনে হয় আমার এই তো কপাল খুলে যাচ্ছে। কিছু ধনিয়া পাতা নিলাম ডাউলে দেওয়ার জন্য। আমার কাঁঠাল গাছে আসলাম কাঁঠাল পাড়ার জন্য, দেখি কাঁঠাল একটা পেয়ে গেছে, তাই একজনকে গাছে উঠে দিলাম। উঠে দেওয়ার পর কাঁঠাল নিয়ে নামতেছে আর বলতেছে ভাই ক্যাশ দেয়। আমি কে দাও, ক্যাশ দাও। আলহামদুলিল্লাহ কাঁঠালটা পেকে গেছে। আবার আম বাগানে আসলাম, আমগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। এই তো মানে আম শেষ পর্যায়ে, আমটি গাছ থেকে ফেরে নিলাম। একটু খেতে আসলাম, খেতে এসে নিজেকে ক্যামেরাবন্দি করলাম। এবার ছোট ছোট পোলাপানের লগে একটু শৈশবের স্মৃতি মনে পড়লো, খেলা করতেছি। এটা হলো নোয়াখালী এক্সপ্রেস গাড়ি, আলহামদুলিল্লাহ। এই তো দিন চলতেছে, সবাই দোয়া করবেন। খেত কোদাচ্ছি, মাটির গন্ধে জীবন কেটে যায়, দিন আসে দিন যায়, কিন্তু অভাব যায় না। মা বলছে বাটটাই জোটে না ঠিক মতো, আর আমি ভাবি এত খাটার পরও কেন ভাগ্য বদলায়নি। পায়ে কাদা, হাতে ফাটল, তবুও থেমে গেলে চলবে না। এই মাটিটি একদিন মুখের ফসল দেবে। এটাই হলো আমাদের এলাকার আসল হিরো। আমার মাঝে মাঝে মন খারাপ হলে রাস্তা থেকে কিছু অনাথ শিশু ডেকে আনি, তাদের সাথে কিছু সময় কাটাই, এতে আমার মন ভালো হয়ে যায়। অনাথ শিশুদের দিকে তাকাইলে মনে হয় এই দুনিয়ায় তারা খুব অসহায়, তাদের এই দুনিয়ায় কেউই নাই, তাই তাদের সাথে কিছু সময় কাটাই। তাদের সাথে বিভিন্ন গল্প কবিতা শেয়ার করি, তারাও শেয়ার করে। বলবো আমি আলসি নিয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে?